আল্লামা ডাক্তার শফিকুর রহমান। না, তিনি তো আল্লামা না, মৌলানা তো না, আরে তিনি তো সায়েন্স পড়া মানুষ, মাওলানাও না। উনি মাওলানা মুহাদ্দিস মুফতি না হইলেও জামাতে ইসলাম নামক সেই সংগঠনের নেতা কর্মীর কাছে মাওলানা মুহাদ্দিস মুফতি থেকেও কোনো অংশ কম না। কারণ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে কোনো কুকুর, কোনো ছাগলও যদি যায়, এটাও অনেক শিক্ষিত কুকুর ছাগল হয়ে যায়। এদিক দিয়ে চিন্তা ভাবনা করলে ডক্টর শফিকুর রহমান সাহেব উনি মাওলানা মুহাদ্দিস মুফতির থেকে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের অনুসারীর কাছে কোনো অংশ কম নাকি? ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির। তাই নাকি? তাই নাকি? তিনি তো সায়েন্স পড়া, তিনি তো জামাতে ইসলামের আমির হয়ে যান ডাক্তার, মানে বুয়েটের আমির হয়ে যান ডাক্তার, বুয়েটের বিসি হয়েছে ডাক্তার, জাহাঙ্গীরনগরের বিসি হয়েছে কি ডাক্তার নাকি? তো যে জামাতে ইসলামী তো ওইটা তো আমির হবে তো একজন ইসলাম সম্বন্ধে ওই রকম বুদ্ধা স্কলার হবেন। আপনারা মনে হয় কথা বলতে বলতে ভুলেই গেছেন জামাতে ইসলাম নামক সেই সংগঠন আজকে যেটা করবো সেটা বুঝতে হইলে আপনারা আমার আরো 20 বছর অপেক্ষা করতে হইব। জামাতে ইসলাম নামক সেই সংগঠন আজকে যেটা করব, জামাতে ইসলাম নামক সেই সংগঠনের নেতা কর্মী অনুসারী বাদ দিয়া যারা অন্য অন্য সংগঠনের সাথে আপনি আমি জড়িত আছি, আপনারা আমার বুঝতে হইলে আরো 20 বছর অপেক্ষা করতে হইব। 20 বছর পরে আপনি আমি বুঝতে পারবো। এটা জামাতে ইসলাম নামক সেই সংগঠনেরই একজন মুফতি সাহেব এ কথা কিন্তু ইতিপূর্বে জানায় দিছে। কি কারণে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে কোনো মুফতি মুহাদ্দিস মাওলানা আমির হিসাবে নিয়োগ করে নাই, এটা বুঝতে হইলে আপনার আমার আরো 20টা বছর কষ্ট করে অপেক্ষা করতে হইব। ওই দলের মধ্যে যত স্কলার আছে, ইসলামিক স্কলার আছে, তাদের মধ্যে স্কলারদের মধ্যে বেস্ট ওয়ান হবে। ওই দলটির গঠন তো নেই তো তিনি হয়েছেন। আপনি আমি জামাতে ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত না থাকার কারণে এই সাধারণ বিষয়টা আমাদের বুঝতে অনেক কঠিন হয়ে যাচ্ছে। জামাত ইসলাম নামক সেই সংগঠনটা আজকে যা করছে এটা বুঝতে হইলে আপনার আর আমার আরো 20টা বছর দাঁতে কামড় দিয়া ধৈর্য ধারণ করতেই হইব। একজন মুফতি মুহাদ্দিসের জায়গায় কি কারণে একজন ডক্টর সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে, কি কারণে একটা ইসলামিক দলের আমির সাহেব একজন ডক্টরকে রাখা হয়েছে, এটা বুঝতে হলে কষ্ট করে হইলেও 20টা বছর দাঁতে কামড়তে ধরে রেখেন। কারণ আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হইলে এমন এমন কৌশল অবলম্বন করতে হইব। কারণ যারা ইসলামরা পছন্দ করে না, হেরা যদি দেখে যে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির কোন একজন আলেম সাহেব, তাহলে কি হ্যাঁ করে ক্ষমতায় বইতে দিব? যেভাবেই হোক কৌশল করে ক্ষমতায় বইয়া পরে আস্তে আস্তে জামাতে ইসলাম নামক সেই সংগঠনটা শরিয়া আইন বাস্তবায়ন করে লইব। এটা হলো কৌশল। এটা বুঝতে হইলে আরো 20টা বছর অপেক্ষা করতে হইব আপনার আমার। তুই বেটা কিছু বুঝিস না, তুই বেটা কিছু বুঝিস না। নাম্বার 2 হচ্ছে আল্লামা আবু তাহের, ডাক্তার আবু তাহের। তিনিও তো সায়েন্স পড়া মানুষ, তিনিও তো মুফতি না, বা মিয়া গুলাম পারওয়ার, তিনিও তো বাংলা পড়া মানুষ। তারপরে ডাক্তার মৌলানা পিনাকি ভট্টাচার্য। আসলে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে বড় মাপের কোনো আলেম নাই যেগুলোর গ্রহণযোগ্যতা আছে। তবে এখানে থাকা এই ভাইজান যে সমস্ত মানুষগুলোর কথা উল্লেখ করেছে, জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কর্মী দায়িত্বশীলেরা তাদেরকে ওলামাই কেরামি মনে করে, যে কারণে রেফারেন্স হিসাবে তাদের ভিডিওগুলো সামনে দেয়। আমরা যেখানে রেফারেন্স হিসাবে ওলামাই কেরামদের ভিডিওগুলো সামনে নিয়ে আসি কোরআন হাদিসের দলিল হিসাবে, জামাতে ইসলাম নামক সেই সংগঠনের ভাই ও বন্ধুরা সাংবাদিক ইলিয়াস, পিনাকি, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডক্টর শফিকুর রহমান সাহেব, যে সমস্ত মানুষগুলো কোনো প্রকার আলেম না, তাদের রেফারেন্স তুলে ধরে। তাদের জন্য এই মানুষগুলোই বড় মাপের আলেম।